জানবো একটি দেশের উত্থান, অবিশ্বাস্য ধন সম্পদ এবং শেষ পর্যন্ত এক ধ্বংসের কাহিনী। পৃথিবীর এমন অনেক দেশ আছে যারা একসময় ধনী ছিল কিন্তু আজ আর নেই। কিন্তু নাউরুর গল্পটা আলাদা। একসময় বিশ্বের সবচেয়ে ধনী দেশ, কিন্তু আজ সাহায্য ছাড়া বেঁচে থাকা কঠিন। কিভাবে এই ঘটনা ঘটল, চলুন ইতিহাসের পাতায় ফিরে যাই। নাউরু হলো প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র, যার আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার, ঢাকার গুলশানের থেকেও ছোট। জনসংখ্যা প্রায় 12,000 জন। এদের ভাষা হচ্ছে ইংরেজি ও নাউরুয়া। রাজধানী নেই। আয়ের প্রধান উৎস একসময় ছিল ফসফেট খনি। এত ছোট দেশ হয়েও একসময় এটি বিশ্বের অন্যতম ধনী দেশ হয়ে উঠেছিল। কিন্তু কিভাবে নাউরু রাতারাতি ধনী হলো? নাউরুর মাটির নিচে ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ফসফেট। এটি সার তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর বড় দেশগুলোর চাহিদা ছিল তুঙ্গে। 1900 সালে ব্রিটিশ ও জার্মানরা আবিষ্কার করে যে নাউরুর মাটি মানেই ফসফেট। 1919 সালে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও নিউজিল্যান্ড মিলে এটি নিয়ন্ত্রণ করতে থাকে। 1968 সালে স্বাধীনতা পাওয়ার পর নাউরু নিজেরাই খনিগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং তখনই শুরু হয় স্বর্ণযুগ। প্রত্যেক নাগরিক মাসে হাজার হাজার ডলার উপার্জন করত। বিদেশে পড়াশোনার জন্য সরকার স্কলারশিপ দিত। চিকিৎসা ছিল সম্পূর্ণ ফ্রি। নাগরিকদের কোনো কাজ করার প্রয়োজনই ছিল না। কিন্তু নাউরুর মানুষরা একটি ভুল করল। ধনী দেশ থেকে দেউলিয়া কিভাবে হলো এদের পতন? 3টি বড় ভুল নাউরুকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অতিরিক্ত খনি উত্তোলন, 80% জমি নষ্ট হয়ে যায় এবং কৃষি সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে পড়ে। পরিবেশ ধ্বংস হওয়ায় কৃষিকাজ, গাছপালা, খাবারের উৎস বন্ধ হয়ে যায়। ভুল বিনিয়োগ, নাউরু সরকার বিদেশি ভূ প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ করে, যা পরে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে পড়ে। 1990-এর দশকের মধ্যে সঞ্চয়ে তলানিতে চলে আসে। জনগণের অলসতা, মানুষ কোনো কাজ করতে চাইতো না, কারণ তারা আগে এত ধনী ছিল। নতুন অর্থনৈতিক পরিকল্পনা না থাকায় চাকরির সুযোগ একদমই শেষ হয়ে যায় এবং একসময় নাউরু দেউলিয়া হয়ে পড়ে। আজকের নাউরু বর্তমানে নাউরুর অবস্থা একটি ব্যর্থ রাষ্ট্রের মতো। দেশের প্রায় সব সম্পত্তি শেষ, চাকরি নেই, বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। অস্ট্রেলিয়া নাউরুকে সাহায্য করে, কিন্তু বিনিময়ে নাউরুকে শরণার্থী ক্যাম্পে পরিণত করা হয়েছে। আশ্রয়প্রার্থী শিবির থেকে নাউরু অর্থ আয় করে, কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। আজ নাউরুর মানুষ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা, নাউরুর গল্প আমাদের কি শিখায়? শুধু ধনী হয়ে যথেষ্ট নয়, পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। অতিরিক্ত সম্পদের অপব্যবহার করলে তার ফল ভয়াবহ হতে পারে। একটি দেশের আসল সম্পদ তার মানুষ। তাদের শিক্ষিত ও দক্ষ না করলে দেশ ধ্বংস হবেই। এটি শুধু নাউরুর শিক্ষা নয়, বরং প্রতিটি দেশের জন্য এটি এক সতর্ক সংকেত। একসময় বিশ্বের সবচেয়ে ধনী দেশ আজ সাহায্য ছাড়া টিকতে পারে না। এরকম আরও অজানা ও মজার তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, লাইক দিন ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।